আচ্ছা, করার পরে এমনিতে অফ করলে কাজ হবে না। তারপরে এই যে সিমের টুলটা ওপেন করতে হবে। হ্যাঁ, কিভাবে সিমের কোথায় সফটওয়্যারটা দেখো তো? চট্টগ্রামে এক ভয়াবহ কৌশলীকে আটক করা হয়েছে। তার নেতৃত্বে পুরো বাংলাদেশের অধিকাংশ চোরাই মোবাইল নিয়ন্ত্রণ করা হতো। দেখো, একটু কাছে নিয়ে দেখো তো সিমের। হ্যাঁ দেখো, সিমের অন করো। এই যে সিমের এটা এই এক শয়তানের কারণে পুরো বাংলাদেশের প্রায় চোরেরাই সাহস পেত মোবাইল বিক্রি করার। মোবাইল চুরি করে চোরাই মোবাইল যদি বাজারে বিক্রি করা না যেত তাহলে কোনোভাবে মোবাইল চোর এত বৃদ্ধি পেত না। এক কথায় এদেরকে বলা যায় মোবাইল চোরের সর্দার। অন করতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে এটা যখন অন হবে তখন আর কি এটা কানেক্ট করে দিতে হবে। আচ্ছা কানেক্ট করে দেওয়ার পরে Connect জোরে করো। বলো, জোরে। হ্যাঁ, কানেক্ট করার পরে সিমেরটা যখন অন হবে তখন এই সিমের মধ্যে এই ফোনটা কানেক্ট করে দিতে হবে। আচ্ছা কানেক্ট করার পরে এখন অন হবে। এ ধরনের কিছু ধান্দাবাজ প্রতারক চক্রের কারণে আজ নিঃস্ব হচ্ছে দেশের অধিকাংশ মানুষ। একটি শখের মোবাইল যখন চুরি করে নিয়ে যায় তখন সেই মানুষটি অসহায় হয়ে যায়। হতে পারে লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল, কিন্তু এই মোবাইলটি বাজারে তারা চুরি করে নিয়ে যখন বিক্রি করবে হয়তো এটি অর্ধেক দামও পাবে না। কিন্তু যার হারিয়েছে সেই তো বুঝবে এই মর্ম, বেদনা, যন্ত্রণা, মর্মাহত এই বিষয়গুলো আসলেই যার হারিয়েছে, যার কেনা শখের মোবাইল সেই জানে। কানেক্ট করার পরে তারপরে সিমের মধ্যে মডেল আসবে। এই মডেলগুলো সিলেক্ট করতে হবে ভিভো। হ্যাঁ ভিভো মডেল সিলেক্ট করে তারপরে এই মানে এটা যে Y21 এই মডেলটা দিতে হবে। আচ্ছা, মডেল দেওয়ার পর তারপরে আপনার ওইখানে ডিআর দেখো ঢোকা 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 দেখা না। ঢুকতেছে না, যে হ্যাং করছে। বন্ধুরা, এই লোক ভদ্রতার আড়ালে কত মানুষকে নিঃস্ব করেছে, অসহায় করেছে, ক্ষতিগ্রস্ত করেছে এটি বলে বোঝানোর মতো নয়। কয়েকটি যন্ত্রের মাধ্যমে তিনি যেভাবে IMEI পরিবর্তন করছে এবং সেই পরিবর্তন করার পর মোবাইলটি নতুন করে বিক্রি করছে বাজারে, এটি আসলে আমাদের জন্য কত ক্ষতি পর্যায়ে যায় সেটি ভাষায় বোঝাতে পারবো না। এখন কথা হচ্ছে, এই লোক হয়তো জানতে পারে এই ধরনের ব্যবসায়ী বা এই ধরনের প্রতারক চক্র, এই ধরনের শয়তান আর কোথাও আছে কিনা, কোথায় কোথায় আছে এদের তথ্য তার কাছে জানা থাকবে। এই ধরনের যারা প্রতারক চক্র, যারা ধান্দাবাজ, এদেরকে সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া দরকার, যেন এই ধরনের প্রতারক চক্র বেড়ে না যায়। বেড়ে গেলে অসহায় হবে, নিঃস্ব হবে পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ। আচ্ছা বলুক না স্যার, প্রসেসটা বলুন। তারপরে তারপরে ওইখানে আপনার যে ইয়াসে কন্টিনিউ মানে কয়েকটা র্যান্ডম আইম আছে ওইগুলো পরে দিলেই মানে অটোমেটিক সব লকটক খুইলা অটোমেটিক এই শয়তানের তথ্য অনুযায়ী আপনারা কি বুঝতে পেরেছেন? তিনি যদি যে কোনো চোরাই মোবাইল যদি তার হাতে দেয়, তিনি যে কোনোভাবে 60 সেকেন্ডের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি লক টক সবকিছু খুলে মোবাইলটা একেবারে পরিষ্কার করে দিতে পারবেন। অতএব এই মোবাইলে হয়তো যার শখের মোবাইল তার অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক ডকুমেন্টস, অনেক তাদের প্রাইভেট অনেক কিছু থাকতে পারে। সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তিনি নিমিষে পেয়ে যাবেন হাতের মধ্যে। অতএব তিনি হয়তো যার মোবাইল তাকে যে কোনোভাবে হেনস্থা বা তাকে যে কোনোভাবে ব্ল্যাকমেল করার অনেক সুযোগ পাবে। অতএব এই ধরনের কাজ যারা করে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে যে কোনোভাবে আইনের আওতায় আনা উচিত বলে মনে করি। সচেতন মহল মনে করেন এই ধরনের প্রতারক চক্র যেখানে থাকুক না কেন, গর্তের ভিতর থাকলে সেখান থেকে খুঁজে বের করে আনা উচিত। কারণ মানুষের প্রাইভেসি বলতে অনেক কিছু থাকে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। এই বিষয়গুলো যখন তারা ফাঁস করে দেবে, ফ্লাশ করে দেবে, তখন ওই মানুষটার আসলে দুনিয়াতে বেঁচে থাকার মতো কিছুই থাকবে না। এই যে আসছে। যখন আসছে। ওপেন হবে হ্যাঁ, ডিসপ্লে এই যে আসছে, আসার পরে তারপরে কানেক্ট করার পরে এখানে মডেল আসবো, নাম আসবো, মোবাইলের নাম কোনটা দেবে? আসবো, কানেক্ট হইতেছে। কানেক্ট হইলে পরে মডেল দিতে হইব। চিন্তা করে দেখেন কত সহজে একজন মানুষ একটি ল্যাপটপ নিয়ে বসে, একটি যন্ত্র নিয়ে আমাদের লাইফ নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। এদেরকে কি বলবো? এরা কি চোর নাকি চোরের গডফাদার? এরা চোরের গডফাদার, এরা বড় চোর। এটা কি মডেল নাম্বার এখন না? Y21 Y20 ভিভো দিছো আগে, তো Y20 দিছো। আচ্ছা হ্যাঁ, এখন তারপর তারপর আরেকটা
তারপরে এই যে দেখো এটা কি কোড একটা নাকি যে এগুলা কোড এই কোড যেগুলো একটা দিলে এটা কি র্যান্ডম নেয় নাকি তুমি যেটা দেবা র্যান্ডম আচ্ছা। আচ্ছা দাও হ্যাঁ যে কোনো একটা দিলে এটা নিয়ে নেবে এটা হইছে বুঝবো কিভাবে এই যে এখানে আপনার কি লেখা আছে? হ্যাঁ আই নাম্বার চেঞ্জ হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে হয়ে আছে হ্যাঁ জি তা কতক্ষণ লাগে এটা এটা 1 থেকে 2 মিনিট লাগে হ্যাঁ 1 থেকে 2 মিনিট লাগে 1 থেকে 2 মিনিট এই সফটওয়্যারটা আর তুমি লক করো কিভাবে লক অটোমেটিক সব খুলে যাবে মানে এটার ভিতর থেকে এটা যখন দিব তখনই মানে এটা লক টক যা স্ক্রিন লক টক সব খুলে অটোমেটিক মানে এক অ্যাপসেই সবকিছু এক অ্যাপসে সব কিছু তাহলে এই পেশা 800 কতদিন ধরে তুমি কাজ করো কিভাবে কতদিন ধরে করো এই 3-4 মাস 3-4 মাস আর তুমি এই শিখেছে কি এগুলো আমি শিখছি অনলাইনে তারপরে ইউটিউব দেখে ইউটিউব দেখে আচ্ছা তাহলে এই ল্যাপটপ এগুলো কি তোমার না জি না আচ্ছা এটা নাম কি এটা মাইক্রোসফট এটাতে কি করো এটা তো চার্জার পোর্ট নষ্ট হয়ে যায় চার্জার বোর্ড নষ্ট হয়ে যায় এটা দিয়ে তারপর তোমার এই 400 টাকা দিয়ে সেগুলো দিয়ে ওই এগুলোতে মাপা লাগে মিটার কোন জায়গায় লাইন আছে নাই মিটার মাপা লাগে ও আচ্ছা তারপর তোমার এই যে এটা নাম কি এটা নাম কি এটা নাম কি এটা তো হিটার খুলে হিট দিয়ে খুলে এটা কি এটা IPS আইপিএস আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এই সফটওয়্যারটা কত টাকা দাও কিনছো সপ্তাহে 1000 টাকা 800 টাকা সপ্তাহে 1000 টাকা 800 টাকা আর এই